উত্তর নদিয়ার ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রস্থল পলাশী। সেই পলাশীতে একটি ছোট্ট গ্রাম, যে গ্রাম মায়ের নামে পরিচিত। আজকে আমরা সেই মায়ের দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো সেই মা। উত্তর নদিয়ার পলাশীর ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত প্রাচীনকালের একটি ছোট্ট গ্রাম, যে গ্রাম মায়ের নামে পরিচিত, অর্থাৎ মা পাগলাচণ্ডী নামে যে মায়ের মন্দিরটি ঠিক কত বছর আগে প্রতিষ্ঠা করা হয় তা এখনও অজানা। তবে শোনা যায় 1905 সালের দিকে ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি দ্বারা সংস্কার করা হয়েছিল এবং পরে বিশিষ্ট ব্যারিস্টার এবং তৎকালীন সংসদ সদস্য জনাব শঙ্কর দাস ব্যানার্জির বর্তমান আকারে মন্দিরটি সংস্কার করেছিলেন। স্থানটি এখন খ্যাতির তীর্থস্থানে পরিণত হয়েছে। রাজ্যের নয়, জেলার সমস্ত প্রান্ত থেকে ভক্তরা পরিদর্শন করছেন। সবার কাছেই মা সমান। প্রতিটা পূর্ণিমা ও অমাবস্যায় হিন্দু ও মুসলমান উভয় মিলেই প্রার্থনা করতে আসেন এই মায়ের। এই গ্রামটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ পুলিশ স্টেশনের অধীনে একটি পুরনো গ্রাম। মায়ের মন্দির সত্যি খুব অপূর্ব। এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে। আর তাছাড়াও মায়ের অনেক অলৌকিক কাহিনী শোনা যায়। পাগলাচণ্ডী মায়ের মন্দিরটি প্রতি মঙ্গলবার ও শনিবার বিশেষভাবে পুজো করা হয়। তাছাড়া বৈশাখের শেষ মঙ্গলবার এই মন্দিরে একটি মহা উৎসব হয়। শিয়ালদহ থেকে এই মন্দিরের দূরত্ব 144 কিলোমিটার। মায়ের এই মন্দিরে আসতে হলে আপনাকে কৃষ্ণনগর থেকে বাসে করে পানিঘাটা বাস স্টপেজে নামতে হবে এবং সেখান থেকে টোটো করে আপনি মাতৃমন্দির পৌঁছাতে পারবেন। যদি আপনি ট্রেন পথে আসেন তাহলে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার চেপে আপনাকে নামতে হবে পাগলাচণ্ডী স্টেশন এবং সেখান থেকে টোটো করে মাতৃমন্দির আপনি আসতে পারবেন। আপনার যদি মনে হয়ে থাকে মাকে আপনি ভোগ নিবেদন করবেন, তার জন্য প্রয়োজনীয় বাসন পোষণ এবং রান্নার গ্যাস এবং আপনার সমস্ত কাজে সাহায্য করার জন্য কাজের লোকও এখানেতে ব্যবস্থা করা আছে। মা এখানে মৃন্ময়ী রূপে পূজিত হন। শনিবার আর মঙ্গলবার দিন মায়ের মন্দিরে খুব ভিড় হয়। আর মায়ের মন্দিরটি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত যে সত্যি খুব ভালো লাগবে। এমন সুন্দর পরিবেশের মধ্যে এমন সুন্দর একটি মায়ের মন্দিরে আপনি যখন আসবেন তখন সারাটা দিন যে কিভাবে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। এই কমণ্ডলুটা দেখতে পাচ্ছেন, এই কমণ্ডলুটা গঙ্গাসাগর মেলা থেকে আনা হয়েছে এবং গঙ্গাসাগরের জল এই কমণ্ডলুর মধ্যে ভর্তি আছে। এই হলো মায়ের ভোগ রান্না করার ঘর। এখানে যদি কেউ ভোগ চড়াতে চায় তাহলে এখানে সব ব্যবস্থা করা আছে, শুধু গ্যাস থেকে আরম্ভ করে মানে সব কিছুই আছে। এবার যেটুকু খরচ হবে সেইটুকু গ্যাসের মূল্য নেওয়া হয়, কোনো আসবাবপত্র ভাড়া নেওয়া হয় না। এবার সামানপত্র চাল ডাল সবজি যা দরকার সেগুলো নিজেকে আনতে হবে, পাতা গ্লাস এগুলো নিজেকে আনতে হবে। আর এখানেতে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য মাসি আছেন এবং তাকে কিছু যত সামান্য দিতে হবে ওখান থেকে, সেটা দিয়ে মায়ের এখানেতে আপনি ভোগ চড়াতে পারেন। এটা কি নির্দিষ্ট কোনো দিন আছে না যে কোনো দিন আসেন? যে কোনো দিন, কেবল 4 দিন বন্ধ মায়ের। ওই মাতৃমন্দির তো মাত্র অম্বুবাচীর 4 দিন বন্ধ থাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর বাদ বাকি দিন যে কোনো সময়তে এলে আপনি এখানে থেকে ভোগ চড়াতে পারবেন। তবে শনি মঙ্গলবার বাদ অন্য দিন আসলে 12টার আগে আসাই ভালো, কারণ সেদিন ভক্ত কম থাকে। ওই জন্যে ঠাকুরমশাই বা ব্রাহ্মণ যাই বলেন উনি
ওই 12টা পর্যন্ত থাকেন, তারপরে চলে যান। শনি মঙ্গলবার বাদ দিয়ে অন্য সময় যদি আসা হয় তাহলে 12টার মধ্যে আসতে হবে, কারণ 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আর শনি মঙ্গলবার দিয়ে যেহেতু পুজো হয়ে থাকে, পুজোর একটা চাপ আছে, যার জন্য মোটামুটি 1টা-1.5টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। হ্যাঁ, 2টো পর্যন্ত মোটামুটি খোলা থাকে। মায়ের মন্দিরের ঠিক পেছন দিকেই একটি সিঁড়ি আছে এবং সেই সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠলেই এখানেতেই মায়ের ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়ে থাকে। ছাদের উপর থেকে মায়ের মন্দিরটি দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। এবার আমাদের ফেরবার পালা, তাই বাড়ি ফেরার আগে মায়ের মন্দিরটিকে আরও একবার দু চোখ ভরে দেখে নিলাম। যদি আমার এই ছোট্ট প্রয়াসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা পাশে থাকলে আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এরকমভাবে তুলে ধরতে পারবো।